আমাকে 20 টাকা ওয়াসুল করতে হবে। আর আমি আসসালামু আলাইকুম চাচা। বাবা বলো, এটা কি আইসক্রিম তৈরি করছেন এটা চাচা? আইসক্রিম তৈরি করছে আইসগোলা। এই যে আমার উপরে গাড়ির উপর লেখা আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। এই মেশিনটা হলো ভারতের। ভারতের মেশিন? আমাদের রেলগেটের এপারে একটা মেশিনও নাই। এটা প্রথম বাইর করে চায়না, পরে বাইর করে ভারত থেকে আমরা পাইছি। এই আইসক্রিম এর জীবন কত বছরের চাচা? কোনটা? এই আপনার এই আইসক্রিম? আমার আইসক্রিম আগে মনে করেন 10-5 বছর ধরে আইসক্রিম বেচতাম। তারপর মনে করেন 5 টাকা 10 টাকা বেচতাম। কিন্তু 5 টাকা 10 টাকা আইসক্রিম বেচে আমার দুনিয়াকে বাধা দিয়েছে এই জায়গাটা। কেন বাধা দিয়েছে জানেন? আপনি 10 টাকা দেন আমাকে, যে আমাকে একটা আইসক্রিম দেন। আমি দিয়ে 5 টাকা লাভ খাইলাম, কোম্পানি খাইলো 5 টাকা। 5 টাকা থেকে মনে করেন কোম্পানি 3 টাকার মাল বা 2 টাকার মাল আপনাকে দিল। আমি তাহলে আপনি কয় টাকা পাইলেন বলেন? কত বছর যাবতে আইসক্রিম বিক্রি করছেন? আমি আইসক্রিমটা আপনার পেশাগত জীবনে? আমার পেশাগত ছিল পেয়ারা মাখানে, আমরা মাখানে গেলেন। তারপর অনেক ব্যবসা আমি করতাম। এটা সব ব্যবসায়ী করেন না? এটা কি আইসক্রিম তৈরি করলেন? এটা দিলেন আইস শরবত। আইস শরবত কত? প্রাইস কত? 20 টাকা। কেমন খাইতে? কেমন ভাইয়া? এক্সিলেন্ট, অনেক সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। প্রতিদিনে কতটুকু বিক্রি হয়? একটা খাবো আমরা এই কথা কোনো গ্যারান্টি না। আজকে 20 টাকা 1 টাকা নাও বিক্রি হতে পারে। তাই না? মনে করেন যে ভালো একটা অনুষ্ঠান করেন, ভালো বিক্রি হলো, এতে এতে পছন্দ নাই তো। সংসার চলে যায় তো না চাচা? বাবারে গরিবের একবেলা ডাল ভাত একটু পাইলে শুধু আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। দর্শক দেখেন, উনি দীর্ঘদিন থেকে এই আইস গোলা, এই আইসক্রিম 1984 সাল থেকে রাস্তা ধরে পেশার সাথে তিনি সম্পৃক্ত। আমরা বেচতাম তখন এই অট্টালিকা আমরা চিনতো না। আমাদের ভাইয়ের জন্য আরেকটা বানান, অনেক সুন্দর হয়েছে, খুব এই যে সুন্দর দর্শক, লাগছে। আপনারা এমন মানুষদের কাছ থেকে অবশ্যই কিছু না কিছু নিবেন।